চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না। হাসরের ময়দানে এমন একটা দিন আসবে, নবীকে তুমি দুনিয়ায় কেন ভালোবাসবা না? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। এমন একটা দিন আসবে যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। বন্ধু, সেদিন কিন্তু তোমার আমার নবী তোমাকে আমাকে বলবে না। যদি তুমি দুনিয়াতে নবীকে বেশি পরিমাণে ভালোবাসতে পারো, আমার নবীর সুন্নাত, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে 3.5 হাত বডির মধ্যে সুন্নাতের আমল ফিট করতে পারো, সেদিন তোমার মা ভুলে যাবে, নবী কিন্তু ভুলবে না। হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে বান্দা, তোমার একটা নেকির অভাব। বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও, আমি আমার মার কাছে যাব, বাবার কাছে যাব, ভাইয়ের কাছে যাব, বন্ধুর কাছে যাব। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম, এটা কি দুনিয়া মনে করছো? দুনিয়ায় কিন্তু আপন ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব, কথা বলে না 5 বছর, কিন্তু হঠাৎ করে রাস্তায় হাঁটতেছে, তাকায় দেখে আপন ভাই যদিও কথা বলে না, ভাইয়ের সামনে একজন দুশমন আইসা ভাইকে মারে। পৃথিবীর জমিনে কোনো ভাই কিন্তু এটা সহ্য করতে পারবে না। ভাই তাকে রাস্তায় তৈরা বলবে, আরে আমাদের দ্বন্দ্ব বাড়ির ভিতরে, রাস্তায় তুই আমার ভাইকে মারছ, আমার সামনে এটা এত বড় সাহস কোথায় পালি? ঠিক কিনা ধরে বলেন? এটা হলো দুনিয়ার ব্যাপার, দুনিয়ার ব্যাপার। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম, এটা তো আখিরাতের জমিন, এখানে কেউ কাউকে পরিচয় দিবে না, একে অপরকে দেখলেই পালাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা যাও যাও, সময় যেহেতু চাইছো, অনুমতি চাইছো, দিলাম। বান্দা যাবে আল্লাহর অনুমতি নিয়ে যাবে, বাবার কাছে যা বলবে, বাবা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি তুমি আমারে? বাবা বলবে, কিসের বাবা বইলা ডাকো? কে তুমি? চিনলাম না। কে তুমি? চিনলাম না। সন্তান ডাক দিয়া বলবে, বাবা আমি তোমার সেই আদরের সন্তান, ওই আগুল যারা বাজারের মধ্যে তুমি দোকানদারি করে রাত 12টার সময় আঙ্গুর ফল নিয়ে আমার মায়ায় পয়রা তুমি তাড়াতাড়ি দোকান বন্ধ করে আসতা, আইসা আমার মুখে আঙ্গুর ফল না দেওয়া পর্যন্ত তুমি বাবার কলিজা ঠান্ডা হয়